বাড়ির কাছের সমুদ্র, মন্দির, পাহাড় সমস্তটাই তো দেখলেন, কিন্তু যদি বলি এইরকম পাহাড়ের সৌন্দর্য আপনারা কি দেখেছেন? স্বপ্নের মতো একটা সুন্দর জায়গা, যেখানে আকাশ ছুঁয়ে আছে পাহাড় আর চারিদিকে শুধু বরফের চাদরে মোড়া। আজকে আমরা যাচ্ছি ভারতের অন্যতম সুন্দর হিল স্টেশনে, সিমলা কুলু মানালির অসাধারণ এক 5 দিন 6 রাতের ভ্রমণে, যেখানে ভ্রমণের সাথে সাথে থাকবে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, তার সাথে সিমলা, কাসল এবং মানালিতে থাকার অভিজ্ঞতা। অনেকেই বলবে স্বপ্ন তো আমরাও দেখি, কিন্তু এত পরিমাণ খরচ যে যাওয়ার সাহস পাই না। তাহলে এইবারে স্পেশাল অফারটি শুধু আপনাদের জন্য, মাত্র 5,550 টাকায় আপনারা সিমলা মানালি ঘুরতে পারবেন। আর এই অফার দিচ্ছে একটা বিশ্বস্ত ট্রাভেলার, হেরিটেজ ট্রাভেল। কলকাতা থেকে সিমলা মানালি 5 দিন 6 রাতের এই ট্রিপে খাওয়া দাওয়া ঘোরা সম্পূর্ণ গাইড থাকবে এই ভিডিওতে। সিমলা মানালি যাওয়ার জন্য প্রথম ধাপে আপনাকে হাওড়া থেকে পৌঁছাতে হবে কালকা স্টেশনে। আর কালকা স্টেশনে পৌঁছানোর জন্য 4টে রুট কিন্তু রয়েছে। প্রথম রুটেই শিয়ালদা কিংবা হাওড়া থেকে আপনারা ধরে নিতে পারেন দিল্লিগামী ট্রেন, আর দিল্লি থেকে আবার ট্রেন চেঞ্জ করে আপনারা চলে আসতে পারেন কালকা স্টেশনে। এক্ষেত্রে ট্রেনের টিকিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেকেন্ড যে পথটা রয়েছে, কলকাতা থেকে আপনারা সোজা ফ্লাইট ধরে চলে আসতে পারেন চণ্ডীগড়, আর চণ্ডীগড় থেকে সোজা কালকা স্টেশন। এক্ষেত্রে খরচ অনেকটা বেশি পড়বে। আর 3 নম্বরে রয়েছে সবচেয়ে সেরা পথ, হাওড়া থেকে কালকা যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেনই ছাড়ে প্রতিদিন, সেটা নেতাজি এক্সপ্রেস। আর এই ট্রেনের টিকিট পেতে হলে আপনাকে 1.5 মাস আগে থেকেই টিকিট কাটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমরা যেহেতু সেই ট্রেনের টিকিট পাইনি, তাই চতুর্থ পথই অবলম্বন করলাম। হাওড়া থেকে 13005 7:20 মিনিটের হাওড়া টু অমৃতসর মেল, যেটা প্রতিদিনই হাওড়া থেকে অমৃতসরের উদ্দেশ্যে চলাচল করে। আর এটাই রয়েছে এই ট্রেনের নির্ধারিত ভাড়া। এই ট্রেনে চেপেই আপনাকে নামতে হবে আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে। আর এখান থেকেই কালকা স্টেশন যাওয়ার জন্য আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর এখান থেকে 50 কিলোমিটারের জার্নি, আর আপনার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর এই জার্নি যদি না করতে চান, তাহলে কিন্তু আপনাকে ধরতে হবে নেতাজি এক্সপ্রেস, তাহলে একদম কালকা স্টেশনেই আপনাকে পৌঁছে দেবে। এখন আমরা আছি হরিয়ানা রাজ্যের কালকা স্টেশনে। এখান থেকেই শুরু হবে আমাদের টয় ট্রেন জার্নি। কালকা স্টেশনে আসার আগেই আপনারা এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না। যদি আপনারা বাই দ্য কার পৌঁছাতে চান সিমলা, তাও কিন্তু পৌঁছাতে পারেন, অনেকটা কম সময় আপনাকে পৌঁছে দেবে। কিন্তু কালকা স্টেশন থেকে এই টয় ট্রেন জার্নি সিমলা পর্যন্ত যদি মিস করেন একবার, তাহলে আসল যে দৃশ্য সিমলার, সেটাই কিন্তু মিস করে গেলেন। কালকা থেকে সিমলার উদ্দেশ্যে কিছু টয় ট্রেন ছাড়ে, যেগুলোর নাম আপনাদের দিয়ে দিলাম স্ক্রিনে। আর আপনারা যখন ট্রেনের টিকিট কাটছেন, তার সাথে সাথে টয় ট্রেনের টিকিটটাও কিন্তু কেটে নেবেন। আমরা যে টিকিটটা কেটেছি সেটার ভাড়া রয়েছে 130 টাকা, আর সিট কিন্তু পরপর 2 জনের রয়েছে। আর যদি মনে করেন আপনারা 65 টাকার টিকিট কাটবেন, সেটা কিন্তু জেনারেলে রয়েছে, সেটাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভিড়টা একটু বেশি আর উইন্ডোগুলো ছোট ছোট। টয় ট্রেনের এই অসাধারণ জার্নি করতে করতে আপনি পৌঁছে যাবেন সিমলায় কখন, বুঝতেও পারবেন না। সম্পূর্ণ ট্রেন এবং ডিটেলসে টয় ট্রেনের ভিডিও দেখতে গেলে অবশ্যই এই ভিডিওটা ইউটিউবে দেখতে পারেন। টয় ট্রেনের দীর্ঘ এই জার্নিতে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। কালকা সিমলা এক্সপ্রেস, যেটা সকাল 6:20 মিনিটে কালকা থেকে ছাড়ে এবং পৌঁছায় 11:50 মিনিটে। এখন আমি রয়েছি সিমলা স্টেশনে, আর এই জায়গা থেকেই শুরু হচ্ছে আমাদের প্যাকেজ। 5 দিন 6 রাত ট্রাভেলের পর এই জার্নিটি শেষ হবে চণ্ডীগড় কিংবা কালকা স্টেশনে। এরপর আমরা চলে আসলাম হোটেল রাজদূতে, আর এখানেই আমাদের বুকিং রয়েছে রুম, গাড়ি বুকিং, হোটেল বুকিং, এইসবের ঝঞ্ঝাট থেকে যদি মুক্তভাবে ঘুরতে চান, তাহলে অবশ্যই ট্রাভেল এজেন্সির সঙ্গে যেতে পারেন। পাহাড়ের পাশে একদম ভিউ রুম আমাদের দেওয়া হয়েছিল। অনেকটা জার্নি করার পর পৌঁছেছিলাম হোটেলে, তাই খিদে কিন্তু অনেকটা পেয়েছিল। আর আপনাদের এই প্যাকেজের মধ্যে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্টটাই কিন্তু ইনক্লুড রয়েছে। দুপুরের হালকা কিছু খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আমাদের হোটেলের যে লোকেশনটা রয়েছে, তার থেকে ম্যাল রোড সমস্ত কিছু কিন্তু হাতের নাগালে। আর এখন আমি প্রিয় মানুষটিকে নিয়ে যাচ্ছি জাকু টেম্পল দর্শনে। তার আগেই চোখে পড়ে গেল সিমলা ভিউ পয়েন্ট। জাকু টেম্পল দর্শনের জন্য আপনারা 3টে উপায়ে যেতে পারেন: গাড়ি ভাড়া করে, রোপওয়ে করে এবং পায়ে হেঁটে। মাথাপিছু 550 টাকা করে রোপওয়ের ভাড়া ছিল। আমাদের রোপওয়ে চড়ার ইচ্ছা ছিল, তাই কিন্তু টিকিট কেটে উঠেছি। আপনারা চাইলে পরের দিন কুপড়ি যাওয়ার মধ্যে এই সাইট সিনটা করে নিতে পারেন ফ্রিতেই। জাকু টেম্পল গেলে আপনারা এইরকম একটা হনুমানজির মূর্তি কিন্তু দেখতে পারবেন। মন্দির থেকে ফিরে আসার পথে এত সুন্দর একটা গির্জা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এটাই রয়েছে কাটেনের সেন্ট অ্যান্ড্রু চার্চ। তার পাশাপাশি আপনারা এই জায়গাটাই হর্স রাইডও করতে পারবেন। সিমলার মাল রোডের থেকে এই জায়গাটা আরো বেশি সুন্দর, যেখানে পাহাড়ের উপরেই শান্ত এক সমতল নিরিবিলি পরিবেশ। এখান থেকে চাইলে আপনারা কিছু কেনাকাটাও করতে পারেন। এরপর চার্চ থেকে আপনারা পায়ে হেঁটে চলে আসুন কালীবাড়ির উদ্দেশ্যে। আর এই কালীবাড়ি টেম্পল অনেকটাই সুন্দর এবং চাইলে আপনারা এখানে পুজোও দিতে পারবেন। মন্দির থেকে ঠিক এইরকম দৃশ্য কিন্তু দেখা যায় সিমলা সিটির। মন্দিরের ভিতরে ভিডিও করতে গেলে আপনার কিন্তু অবশ্যই পারমিশন নিতে হবে। আর এই 3টে লোকাল সাইট সিন করার পর আমরা চলে আসলাম মেল রোডে, আর সেখান থেকে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলের দিনের বেলার ভিউর পাশাপাশি রাতের ভিউটাও কিন্তু অনেকটা সুন্দর। এরপর চলে আসলো রাতের ডিনার, আর চিকেন থেকে শুরু করে অনেক আইটেমই ছিল, আর এগুলো কিন্তু পুরোপুরি ইনক্লুড রয়েছে প্যাকেজের মধ্যে। খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে আবার চলে আসলাম রেস্টুরেন্টে। ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে, আর 9টার সময় আমাদের বেরোতে হবে কুপড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আলু পরোটা, পুরি
এবং স্যান্ডউইচ কিন্তু অপশনে রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর এই সাইট সিন গুলো কিন্তু পায়ে হেঁটে নয়, গাড়ি করেই আপনাকে ঘুরতে হবে। আর এখন আমরা রয়েছি গ্রিন ভ্যালিতে, যেদিকেই আপনারা তাকাবেন সবুজে সবুজ। এরপর কিছু দূর এগোলেই আপনাদের 2x2 এর গাড়ি কিন্তু আর উপরে উঠবে না। এরপর লোকাল 4x4 এর গাড়ি করেই আপনাকে উঠতে হবে কুফরির দিকে। চাইলে আপনারা হর্স রাইডও নিতে পারেন কিংবা গাড়ি বুক করতে পারেন। আর এই জায়গা থেকে আপনাকে নিতে হবে গামবুট। বরফ এবং কাদা দুটোই রয়েছে উপরে। আমাদের সব দিয়ে মোট 3000 টাকা পড়েছিল, তার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটিসও রয়েছে। আর আপনারা চাইলে এই জায়গা থেকে বার্গেনিংও করতে পারেন, সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিছুটা হলেও কমবে। কুফরি জায়গাটা সত্যি অসাধারণ এক জায়গা, যেখানে গেলে আপনারা বরফের দর্শনও পাবেন। এইরকম ড্রেস পরে আপনারা ফটোশুটও করতে পারেন। রয়েছে কুফরির হাইয়েস্ট পয়েন্ট, তার পাশাপাশি কুফরি নাগ দেবতার মন্দিরও রয়েছে। আর এগুলো সব দেখার পর চলে আসলাম জিপ লাইনিং এ। আপনারা চাইলেই এখান থেকে জিপ লাইনিং করতে পারেন, আর টিকিট কিন্তু আপনাদের আগেই কেটে নিতে হবে। বেশ মজাদার এক জায়গা। আর জিপ লাইনের পাশাপাশি আরো কিছু অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে এই টিকিটের প্রাইসের মধ্যেই। সিমলার লোকাল সাইট সিন এবং কুফরির ভিডিও কিন্তু আরো বেশি ডিটেলসে আপনারা পেয়ে যাবেন কার্টুস লাইফস্টাইলের এই চ্যানেলেই। কুফরিতে অ্যাক্টিভিটিস কমপ্লিট হলে আপনারা বেরিয়ে পড়বেন নিচের দিকে। আর এখানে কিন্তু একটা জিনিস কখনোই ভুল করবেন না, এখানে একটা জু রয়েছে, সেটা অবশ্যই দেখে আসবেন। হ্যাঁ, এটা কিন্তু 4x4 এর গাড়ি যাবে না, আপনার নির্দিষ্ট যে গাড়ি রয়েছে 2x2 সেই গাড়ি নিয়ে যাবে আপনাকে। কুফরির থেকে এই জুয়ে বেশি পরিমাণ আপনারা বরফ দেখতে পারবেন, কারণ সূর্যের আলো খুব বেশি পৌঁছায় না এই জায়গায়। এই জু এবং কুফরিতে আসার আগে সকালবেলায় কিন্তু আপনারা জাকু টেম্পল দর্শন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের মতন 1100 টাকা আপনাদের এক্সট্রা খরচ হবে না, গাড়িওয়ালা কিন্তু আপনাকে প্রপার ঘুরিয়ে দেবে। এরপর জু থেকে সোজা চলে আসলাম হোটেলের দিকে। আর রাত্রিবেলায় আমরা ম্যানলোডে টাইম স্পেন্ড করব। খাওয়া দাওয়া কেনাকাটা সমস্তটাই আজকের দিনে সেরে নেবেন, কারণ কালকে সিমলা থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি কাসলের দিকে। সকাল সকাল 8টার সময় ব্রেকফাস্ট করে আমরা ঠিক 9টার দিকে রওনা হব কাসলের উদ্দেশ্যে। এই যে পথটি রয়েছে গাড়িতে আপনাদের 6 থেকে 7 ঘন্টা কিন্তু সময় লাগবে। আর এরই মধ্যে কিছু সাইট সিন রয়েছে যেগুলো আপনারা উপভোগ করতে করতে যেতে পারেন কাসল। পাহাড়ের ভিতর দিয়ে কিছু টানেল রয়েছে, আর এগুলো দেখতে দেখতে চলে আসলাম রাজা হোটেলে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া শেষে প্রথম যে স্পটটি রয়েছে সুন্দরনগর লেক। সুন্দরনগর লেক দেখার পর চলে আসবে দ্বিতীয় স্পট, আর দ্বিতীয় স্পট রয়েছে প্যান্ডো ড্যাম। আর রাস্তাটা দেখছেন পুরো লাদাখের ভিউ। আর এইসব জার্নিতে আপনারা চোখটা অবশ্যই খোলা রাখবেন, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আপনারা প্রথমবার দেখলে অবাক হয়ে যাবেন। আর এর সাথেই রয়েছে বাগলামুখী রোপওয়ে পার্কিং। রোপওয়ে করে আপনারা এই মন্দিরটি দর্শন করতে পারেন পাহাড়ের উপরে। সেক্ষেত্রে রোপওয়ে চার্জ কিন্তু আপনাদের প্যাকেজের বাইরেই দিতে হবে। এরপর কাসলের উদ্দেশ্যে যাওয়ার পথেই আপনারা দেখতে পারবেন পার্বতী নদী, পার্বতী ভ্যালি এবং কাসল মার্কেট, তার পাশাপাশি এত সুন্দর একটা হোটেল। আর এই নদীর তীরেই আজকে আপনাদের রাত্রিবেলাটা কাটাতে হবে। যারা একটু নিরিবিলি খোঁজেন তাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। কাসলে আমাদের হোটেল ছিল দ্য ট্রিপি টাইপ, দারুণ সুন্দর রুম, তার পাশাপাশি ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম রাতের ডিনার করতে। দুটো সবজি তার সাথে রুটি, সমস্ত কিছু দিয়ে বেশ দারুণ খাওয়ার। আর এই হোটেলটায় টেবিল টেনিস, ক্যারাম সমস্ত কিছু খেলার জন্য কিন্তু জিনিসপত্র রয়েছে। রাতে ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, পাহাড়ের উপরে এরকম সূর্যের আলো এতটা ভালো লাগছিল, তার সাথে বয়ে আসা নদীর হালকা শব্দ। কিন্তু দুঃখ একটাই ছিল, আজকে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। আর আজকে আমরা যাব সাইট সিন করতে করতে মানালি। সকালে চলে আসলো গরম গরম ম্যাগি ব্রেকফাস্টে। সিমলায় 2 নাইট স্টে, কাসলে 1 নাইট এবং মানালিতে 2 নাইট। এইভাবেই 5 রাত 6 দিনের ট্রিপ আপনারা করতে চলেছেন এত কম খরচে। কাসলে হোটেল আমাদের যে জায়গায় ছিল তার থেকে 5 থেকে 7 মিনিট গাড়ি করে আসলেই আপনারা পেয়ে যাবেন মণিকরণ। এখানে রয়েছে গুরুদ্বারা, চাইলে আপনারা প্রসাদও খেতে পারেন। আর এই জায়গায় রয়েছে উষ্ণ প্রস্রবণ, যেখানে স্নান করলে নাকি শরীরের রোগ ব্যাধি সব দূর হয়। উষ্ণ প্রস্রবণে স্নান করার পর আমরা চলে আসলাম মন্দিরে। আর এইখানেই রয়েছে শিব এবং পার্বতী। মণিকরণ থেকে মানালি যাওয়ার পথে আরো এক মন্দির রয়েছে। হ্যাঁ, এটাই হলো বিষ্ণু দেবীর মন্দির, যেখানে বিষ্ণু মাতাকে দর্শন করতে হলে আপনাকে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরটা এতটাই সুন্দর, আপনারা সামনে থেকে দেখলে অবাক হয়ে যাবেন। মন্দিরের ভিতরে কেনাকাটার কিছু স্টল রয়েছে, যেখান থেকে আপনারা কেনাকাটা সেরে নিতে পারেন। আর কেনাকাটার পাশাপাশি যদি মনে করেন প্রসাদ গ্রহণ করবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। মন্দির থেকে বেরোনোর পর একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন শাল ফ্যাক্টরি। আর যদি মনে করেন সিমলা মানালি ট্যুরে আপনারা কেনাকাটা করবেন, তাহলে এই জায়গাটা সব থেকে বেস্ট। আপনারা যদি মনে করেন কম প্রাইসের মধ্যে একদম অরিজিনাল জিনিস নেবেন, তাহলে এই শাল ফ্যাক্টরি থেকে নিতে পারেন। মানালিতেও আপনারা পাবেন, কিন্তু সেখানে প্রাইসটা অনেকটা বেশি বলবে। কেনাকাটা করার পর আপনারা গাড়ি করে চলে আসবেন রিভার রাফটিং পয়েন্টে। শাল ফ্যাক্টরি থেকে এবার আমরা চলে আসলাম রিভার রাফটিং পয়েন্টে। ঋষিকেশে কিন্তু এই রিভার রাফটিং অনেক মানুষ করে, কিন্তু আপনারা চাইলে এই জায়গায়ও কিন্তু করতে পারবেন। অনেকটা স্রোত রয়েছে জলের, দারুণ এক মুহূর্ত। সবাই মিলে কিন্তু এইরকম এনজয় করতে পারবেন। এই দেখুন পাথরে আটকে গেল, আবার ঘুরছে। রিভার রাফটিং এর পাশাপাশি আপনারা বেলুন রাইডও করতে পারেন। এই গ্যাস বেলুন রাইড কিন্তু অনেকটা মজাদার। রাইডগুলো করার পর আপনারা সোজাসুজি চলে যাবেন মানালির দিকে। আর মানালিতে রয়েছে আরো বেশি সৌন্দর্য, আরো কিছু স্পেশাল মুহূর্ত। আমি এখন ম্যাল রোডের পাশের রাস্তা দিয়ে প্রবেশ করছি আমাদের হোটেলের দিকে। ম্যাল রোড থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল পায়ে হাঁটা 1 মিনিটের পথ। দ্য হিল টপ,
এত সুন্দর একটা হোটেল যেখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন পাহাড়ের। আর যদি বলি হোটেলের রুমের কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রুম কিন্তু এখানে রয়েছে। আর রুমে বসেই এত সুন্দর ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। সিমলা মানালি কাসলে সমস্ত হোটেলেই কিন্তু গিজারের ফেসিলিটি রয়েছে। এই জায়গার সৌন্দর্য দেখে তোমাদের দিদিভাই এখনো পর্যন্ত ঘরে প্রবেশ করিনি, এখানে এসে বসে আছে। এই রয়েছে বসার জায়গা। সামনে দিয়ে যে গাড়ি যাচ্ছে সেই দিকটা কিন্তু ম্যাল রোড, আর ম্যাল রোডের ঠিক অপোজিটের যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে যাব বনবিহার। বিকেলবেলায় মানালি আসার পর আপনারা কিন্তু পায়ে হেঁটে কয়েকটা সাইট সিন করে নিতে পারেন। এটা রয়েছে বনবিহার, যেখানে প্রবেশ মূল্য 50 টাকা আপনাকে দিতে হবে। খুব সুন্দর জায়গা, চাইলে আপনারা দারুণ দারুণ এখানে ছবি তুলতে পারেন। আর সেখান থেকেই 2 মিনিটের হাঁটা পথে আপনারা চলে যাবেন বুধ মনিস্ট্রি। বিকেলের সানসেট আরো বেশি সুন্দর করে তুলেছে এই জায়গাটাকে। সম্পূর্ণ বুধ মনিস্ট্রি দেখার পর আপনারা চলে আসবেন ম্যাল রোডে। ম্যাল রোড জায়গাটা অনেকটা বেশি সুন্দর, চাইলে আপনারা উল্ফ ডগের সঙ্গে 20 টাকা দিয়ে ছবিও তুলতে পারেন। সন্ধ্যাবেলায় একটু ঘোরার পর কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম হোটেলের দিকে। সন্ধ্যা 8:30 থেকে 10টার মধ্যে আপনারা খাওয়া দাওয়া কিন্তু পেয়ে যাবেন। ছিল চিকেনের আইটেম, যেটা আমরা স্কিপ করেছিলাম শনিবার ছিল বলে। খাওয়া দাওয়া করে পরের দিন বেরিয়ে পড়লাম আমরা অটল টানেলের উদ্দেশ্যে। একদিকে বিয়াস রিভার আর তার পাশে কিন্তু এরকম পাহাড়ের কিছু দৃশ্য, আর আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। দারুণ এক জায়গা, দারুণ এক অভিজ্ঞতা। আরও হয়তো অভিজ্ঞতাটা ভালো হবে অটল টানেল পার করার পর। আমরা প্রথম স্পটে পৌঁছে গেলাম, এই রয়েছে নেহেরু কুণ্ড। নেহেরু কুণ্ড থেকে যত এগোবেন আস্তে আস্তে পাহাড়ের খালি জায়গাগুলো বরফে ভর্তি হতে থাকবে। আর আপনারা যেই জায়গায় মনে করবেন থামবেন ছবি তুলবেন, অবশ্যই কিন্তু গাড়ি দাঁড় করাবে। মানালি থেকে অটল টানেলের দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার, যেখানে যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আর এখন যে ব্রিজটি আমরা ক্রস করছি সেটাই হলো পঞ্চানন ব্রিজ। মানালি থেকে অটল টানেলের দিকে যেদিন বেরোবেন সেদিন 8টা থেকে 9টার মধ্যে কিন্তু সকাল বেরিয়ে পড়বেন। রয়েছে এখানে সবচেয়ে লম্বা জিপ লাইন। যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন সোলাং ভ্যালি, যেখানে আপনারা বরফে অনেক রকম অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারেন। যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে বলবো অবশ্যই আপনারা প্রথমেই অটল টানেলের দিকে চলে যাবেন, কারণ গাড়ির ড্রাইভার দাদার মুখে শুনছিলাম অটল টানেল যাওয়ার পথে কিন্তু প্রচুর জ্যাম পড়ে। আর যখন আমরা অটল টানেলে পৌঁছালাম তখন দেখলাম একদমই ফাঁকা রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনেই রয়েছে অটল টানেল, আর তার পাশে লেখা রয়েছে রোথাং। তা রোথাং পাসও কিন্তু আপনারা যেতে পারবেন। বিশ্বের সবচেয়ে লম্বা হাইওয়ে টানেল, যেটা 9.2 কিলোমিটার দীর্ঘ। আর এখান থেকে আপনারা শিশু এবং রোথাং পাস যেতে পারবেন, যেটার জন্য প্যাকেজের বাইরেও আলাদা চার্জ আপনাকে দিতে হবে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার নামেই কিন্তু এই টানেলটি করা হয়েছে। টানেলের অন্ধকার ছেড়ে বেরোতেই চোখে পড়বে এক অন্য জগৎ। ঠান্ডার মধ্যেই অদ্ভুত এক শান্তি, যেখানে চারিদিকে এমন নীরবতা, মনে হচ্ছে প্রকৃতি এখানে কথা বলছে। মানালির সবুজ থেকে হঠাৎ লাহোরের এই রুক্ষ সৌন্দর্য, এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি মুগ্ধ করে মানুষকে। আর এই জায়গাটায় আসলে আপনারা শিশুটাকেও ঘুরে আসতে ভুলবেন না। আমরা এখন রয়েছি গাড়ির ভিতরে, আর এখান থেকে কিন্তু শিশু যাচ্ছি 700 টাকা এক্সট্রা পড়লো। আর আপনারাও চাইলে কিন্তু এটা প্যাকেজের মধ্যে পাবেন না, কিন্তু আপনারা যেতে পারেন। শিশু এমন একটা গ্রাম যেখানে পৌঁছাতে আপনার মনে হবে প্রকৃতি যেন আসল রূপটা তার খুলে দিয়েছে। চারিদিকে বিশাল পাহাড়, মাথায় বরফের আস্তরণ, আর তার মাঝ দিয়ে বয়ে চলা চন্দ্রভাগা নদী। শিশুটাকে কিন্তু মিস করবেন না কিছু টাকার জন্য, কারণ এখানে আসার পর কিন্তু এইরকম কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। রয়েছে ঝর্ণা, এখান থেকে বয়ে পড়ছে, আর এটা কিন্তু পাহাড়ের বরফ গলেই কিন্তু নামছে নিচে। পুরো ট্রিপটার মধ্যে শিশু জায়গাটাই সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে। আপনার কোনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। যারা মনে করছেন শিশু আসবেন, এই রয়েছে শিশুর দৃশ্য, আর চারিপাশটা দেখতে পাচ্ছেন কেমন রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরোপুরি একটা ঝিল মতো বড়, আর সেই জলটা কিন্তু পুরোপুরি জমে গেছে। মানালি থেকে এই বরফের উদ্দেশ্যে বেরোলে একটা ভুল কিন্তু কখনোই করবেন না, আপনার ড্রেস, গামবুট এবং মোজা কিন্তু নিয়ে আসবেন। আর যদি পারেন প্রিয় মানুষটির জন্য একটা শাড়ি নিয়ে আসবেন, কারণ শাড়িতেই নারী সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর যদি প্রপার ড্রেস নিয়ে না আসেন, তাহলে আপনার যখন মনে হবে বরফে একটু খেলাধুলা করি, তখন কিন্তু আপনারা অ্যাক্টিভিটিস করতে পারবেন না, আপনাদের ড্রেস কিন্তু ভিজে যাবে। শিশুর এইরকম সুন্দর দৃশ্য যদি আপনার চোখের সামনে দেখেন, মনে করবেন স্বর্গ দেখছেন। আর পাহাড়ের এত উচ্চতায়ও আপনার কিন্তু অক্সিজেন নিতে কোনো রকম সমস্যা হবে না, এবং ফোনের টাওয়ারও কিন্তু আপনারা পুরোপুরি পাবেন। কাসল থেকে মানালির সম্পূর্ণ ডিটেলসে আরো ভিডিও দেখতে গেলে এই দুটো ভিডিও কিন্তু ভিজিট করতে পারেন। সারাটা দিন ঘোরার পর তারপর আবার চলে আসলাম হোটেলের দিকে। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পরের দিন আমাদের সাইট সিন করতে করতে বাড়ি ফেরার পালা। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, আর সকালে চলে আসলাম ব্রেকফাস্টে। এই রয়েছে ব্রেকফাস্ট, স্যান্ডউইচ রয়েছে আর গরম গরম চা। চাইলে কিন্তু অন্য অপশনও পাবেন, আপনারা পরোটার অপশন পাবেন। আর আজকে কিন্তু সাইট সিন করতে করতে আমরা চলে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে অনেকটা সুন্দর অভিজ্ঞতা হলো এতদিন ভ্রমণে। তা আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়লাম, আর এখন কিন্তু প্রথম স্পটে যাব হিড়িম্বা দেবী টেম্পল। মানালির এই শান্ত দেবদারু বনের মধ্যেই দাঁড়িয়ে আছে
450 বছরের পুরনো সেই হিড়িম্বা দেবী টেম্পল। প্রায় 6500 ফুট উচ্চতায় এই মন্দিরটা রয়েছে, আর এটাই রয়েছে ওল্ড মানালি। 1553 খ্রিস্টাব্দে রাজা বাহাদুর সিং প্যাগোডা স্টাইলে এই মন্দিরটি নির্মাণ করেন। প্রতি বছর মে মাসে এখানে অনুষ্ঠান হয়। এরপর মন্দির দেখা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন ক্লাব হাউসে। ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সব মিলিয়ে সিমলা মানালি ট্যুরের এক অসাধারণ অনুভূতি রয়েছে এই ভিডিওতে। আপনারও যদি যাওয়ার কখনো প্ল্যান হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে ট্রাভেল এজেন্সির, অবশ্যই যেতে পারেন। আর যদি মনে করেন নিজেরাই প্ল্যান করবেন যাওয়ার জন্য কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই, তাহলেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র খাওয়া দাওয়া এবং হোটেল বুকিং নিয়ে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে।